সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তার জন্য। তো এখানে আমি ডিম ভেঙে নিয়েছি 2টা। আজকে মানে মিষ্টি মিষ্টি করবো না, ঝাল ঝাল রুটি ভেজে দেবো। তো এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আর লবণ নিয়েছি। আর এখানে যে রুটি, তো রুটি ভাজা ভালো লাগে, ডিম দিয়ে চিনি দিয়ে ভেজে দিই। তো হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল যে আজকে মিষ্টি খুবই মানে কম খাওয়ার দরকার, কারণ হচ্ছে যে অবস্থা। তো আমি এই জন্য বললাম যে ঝাল ঝাল করে দিই তাহলে। এই জন্য পেঁয়াজ আর হচ্ছে মরিচ কেটে ডিমটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে রুটি। আর আমার ছেলে প্রতিদিন সকালে যাবে চার দোকানে। ওর এমন একটা মানে বদ অভ্যাস হয়ে যাচ্ছে যে চার দোকানে যে চার সঙ্গে যে রুটি খায়, রুটিতে ভিজে ভিজে চা খায় এরকম। তো আমি হচ্ছে আজকে বলছি যে আজকে আমি হচ্ছে বাড়িতে রুটি করে দিই, ভেজে দিই। তো আমার ছেলে বলছে না আমি হচ্ছে এরকমটা খাবো না মা, এই রুটি খাবো না। ও হচ্ছে ওরকম করে খাবে। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে এই যে ভেজে দিচ্ছি। ডিম করা হয়ে গেছে। আসলে হাত দিয়ে ডিম মাখানো হয়, এই জন্য চামচ দিয়ে মাখিয়ে নিলাম আষ্টে গন্ধ করে। আর এখানে মুস্কানের জন্য ডিম পোস্ট করা হলো। তো তেল রয়ে গেছে কড়ায়, তো এই তেলে দেওয়া হচ্ছে, তেল দিয়ে ভেজে নেব আমি রুটিগুলো। বর্ষাও খায় না মানে এরকম করে ভাজা রুটি, বর্ষা খাবে মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে খায়। ও হচ্ছে ঝালটা পছন্দ করে না, তো ঝাল ঝালটা ভালো লাগে, আমারও খেতে ভালো লাগে ঝাল। আর আমি কোনোদিন তো মিষ্টি পছন্দ করি না, মিষ্টি জিনিস কোনোদিনই খাই না। আমি ছোটোবেলা থেকে আমার মিষ্টি জিনিস পছন্দের না, ঝাল ঝাল ভালো লাগে। তো আমি এটা ভাজার জন্য এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, এই যে সাদা তেলটা। তো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি যে রুটিগুলো করবো। আসলে সকালে তো খাবারটা ভারী খাবার না খাওয়াই ভালো, একটু হালকা খাবার খাওয়া ভালো। তো বুঝি গে সবাই ভাত নিয়ে ব্যস্ত, যদি ভাত না থাকে রুটি আবার 3, 4, 5, 6টা করে রুটি খেয়ে নেয়, তো এরকম হয়। তো আজকে সকালে উঠে আমি এটা করছি, আজকে খাবার খাবো সবাই হচ্ছে তারপরে রান্না বান্না করতে হবে, রান্না করার জন্য সবই করতে হবে, বসাতে হবে। তো এখানে যে কাঁচামরিচ দিলাম যে একটু ঝাল ঝাল যেন লাগে। আর আমার ডিমের মধ্যে যে কাঁচামরিচগুলো দিই আমি কেটে, সে ডিমের মধ্যে কাঁচামরিচ খেতে ভালো লাগে, আমার কাছে অনেক মজা লাগে, খাই আমি। বাবা আমি কথা বলছি, তো রমিম ভয়েস দিচ্ছিলাম, তো রমিম এসে যে করে ভয়েস দেওয়ার সময় এটা কই ওটা কই, কথা বললে কথা শুনবে না, চুপ করো, আরো বেশি জোরে কথা বলে। আসলে বাচ্চা কাছে থাকলে যা হয়। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি, পাউরুটিগুলো একে একে ভেজে নেবো। তো ডিম 2টা ডিমে হচ্ছিল না বলে 3টা ডিম লেগেছে। আসলে ডিম একটু ভালো করে না দিলে হয় না, তো অল্প অল্প ডিম দিয়ে ভাজলে ভালো হয় না, বেশি ডিম হলে মানে ভালো হয়। তো খাবারটা অনেক মজা ছিল সকালে।
এটা দুইটা মতো দিয়ে দেবো। দেখেন রুটিগুলো কালার অনেক সুন্দর লাগছে। আসলে একটু কড়া করে ভেজে নিয়েছি আমি এই জন্য, কারণ একটু কড়া করে ভাজলে ভালো লাগে, কারণ ডিমগুলো হচ্ছে ইয়ে থাকে না, তাছাড়া ভিতরে যদি ডিম থাকে কাঁচা কাঁচা থাকলে হচ্ছে ইয়ে হবে না। তো আমি হচ্ছে চলে এসেছি সবজি বাগানে। তো সবজি বাগানে এসে সবজি নেব, একটু পুঁই শাক নেব, তারপরে হচ্ছে বেগুন উঠাতে হবে, ভেন্ডি রান্না করতে হবে। তো এই জন্য চলে এসছে। তো দেখেন আসলে বেগুন গাছের বেশি হয়ে তুলসী লেগে যায়। তো এখানে আঙ্গুর, আমার আঙ্গুর ফলের গাছে প্রচুর আঙ্গুর ফলে মানে ইয়ে হয়েছে, ওই যে ফুল হয়েছে আঙ্গুর গাছে, ফুল হয়েছে কিন্তু ফল আসছে না, একটা ফল হচ্ছে হচ্ছে না। তো কী করবো, এই যে সব ই করছি। তো আর এটা আমার করমচা গাছ। দেখেন করমচা গাছে 12 মাসই করমচা হয়েছে। আমার খাওয়া শেষ হয়ে গেল, আবার দেখছি করমচা পেকেছে, আবার হয়েছে এই যে পেকে একদম কালো হয়ে গেছে। আমি বলছিলাম আমি এগুলো আঙ্গুর ধরেছে, আসলে আঙ্গুরের মতো আঙ্গুর গাছে মানে এই যে করমচা গাছ পাশাপাশি। আর এখানে আমার কদবেল গাছ আছে, একটা কদবেল গাছ লাগানো হয়েছে। আর এই যে এখানে ছোট ছোট আবার এই ধরেছে, করমচা ধরেছে। আর আঙ্গুর গাছ যে এত বাড়ে, মানে আমার এই মানে বানটা দেওয়া হয়েছে, বান একদম ইয়ে হয়েছে, সজনে গাছে উঠে গেছে, আরও গাছ মানে একদম ইয়ে হয়ে করে দিয়েছে, করমচা গাছে হয়েছে, সব গাছে হয়ে গেছে। তো এই যে মাছ কেটে নিচ্ছি, ইলিশ মাছ, সরষে ইলিশ করবো দুপুরে, সরষে ইলিশ আর হচ্ছে পুঁই শাক দিয়ে করবো, পুঁই শাক দিয়ে। আর যে ইলিশ মাছের ইয়ে লেজ দিয়ে, ইলিশ মাছের কান দিয়ে, মানে কান বলে না কি বলে যেন ইয়ে, আমরা তো কানই বলি, কান টান এগুলো দিয়ে ইলিশ পুঁই শাক রান্না করছি। আর এইটা হচ্ছে অনেক ইয়েতে মানে ছেঁচড়া বলে পুঁই শাক দিয়ে রান্না করলে। আর এখানে চিচিঙ্গে ভাজি হচ্ছে আর সরষে ইলিশ, এই 3টা তরকারি রান্না করছি। তো মাটির চুলায় চলে এসেছি, মাটির চুলাতে রান্না করছি। আসলে বৃষ্টি যদি খুব বেশি বৃষ্টি হয় না, চুলা জ্বলতে চায় না, মাটির চুলা ভিজে যায়। তো এখন রান্না করা হচ্ছে মাটির চুলাতেই। আর এই যে সন্ধ্যাবেলায় যে দেখেন আকাশটা কত সুন্দর, এত সুন্দর হচ্ছে ইয়ে আকাশের ইয়ে দেখেন, মেঘটা কত সুন্দর হয়ে আছে, অসাধারণ। ছাদে এসেছি